নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। রোজকার মতো আবারও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা দেখো, আমরা তো মেদিনীপুরে বাস করি, পূর্ব মেদিনীপুরে আমাদের বাড়ি। আর গ্রামের দিকে মানে যা কিছু রান্না করে খাও না কেন, কিন্তু টক হচ্ছে ফেভারিট। টক ছাড়া কোনো কথাই হবে না। বাঙালির মানে ঝোল তো খেতে যায়, কিন্তু টকটাই আমাদের প্রিয় বেশি। তার জন্য আজকে পোনা মাছের বীজ আছে, সেই বীজ দিয়ে তোমাদের টক করে দেখাবো। পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর বন্ধুরা প্লিজ তোমাদেরকে বলছি, একটু সাবস্ক্রাইব করবে। এই ছোট্ট বোনটার পাশে সবাই থাকবে প্লিজ। সবাই একটু দেখবে এবং লাইক এবং কমেন্ট করতে গিয়ে দেখো, মাঠে তো খাবার দিয়ে চলে গেলাম। আর তোমাদের রোয়াটা দেখাবো বলে তার জন্য মাঠেও এসেছিলাম। দেখো প্রত্যেকটা জমিনে আমাদের রোয়া হয়ে গেছে। আর বন্ধুরা বলছি, এইভাবে বীজের টক আমি যেভাবে বানাচ্ছি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে। আর আলু ভাজার সঙ্গে এইভাবে টক পেলে আর কোনো কথাই হবে না। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। খাবার দিতে তো এসেছি না, আমাদের দেখো মাটির রাস্তা, কাদা রাস্তা, এদিকটা এখনও ঢালাই হয়নি। আর এদিক দিয়েই খাবার দিতে যেতে হয় মাঠে। রোয়া হয়েছে কেমন তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে, দেখো এগুলো হচ্ছে ব্যান্ড, মানে ধান যে বুনেছিল সেইগুলো থেকে গাছ বেড়েছিল। দুটা কাঠি করে রোয়া হয়েছে। এগুলো পরে মোটা হয়ে গাছ পুরো বড়ো হয়ে যাবে। দেখো পুরো জমিনটাতে ফাঁকা ফাঁকা করে রয়ে দেওয়া হয়েছে, দেখো কত সুন্দর। আর জল, এই জলে চিংড়ি মাছও প্রচুর আছে। বন্ধুরা দেখো, একটা ছোট্ট কিউট বাছুর, দেখো এটা আমার জেঠিমাদের বাছুর। দেখো কত সুন্দর। ওদের থেকে এখানে চলে এসেছে। দেখো আমাদের গরুর কাছে, এখানে কেউ মারছে না। দেখো আরো ভালোবাসছে সবাই, গরুকে কত সুন্দর ভালোবাসে। দেখো বাছুরটাকে কিছু বলছে না আমাদের গরু। দেখো একবারে কিউট, সোনাটা। আরে দৌড়াই তো। মাছের বীজের তো টক বানাবো, তার জন্য দেখো মাছের বীজ নিয়ে নিয়েছি। দেখো কিনে এনেছিলাম। মাছের বীজের টক বানানোর জন্য মশলাগুলো লাগবে। দেখো এখানে সাদা সরষে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর টক করার জন্য আমচুর নিয়েছি। আমচুর আমি যে ভিডিও করেছিলাম তোমরা তো অবশ্যই দেখেছো বন্ধুরা, আমচুরগুলো কত নরম হয়েছে দেখো, আর কত সুন্দর তেল বেরিয়েছে। আর এই আমচুরগুলো আগের বছরের আমচুর, এগুলো নতুন আমচুর। এই আমচুর দিয়ে টক করবো। তোমরা যেভাবে মানে টক খেতে চাও সেই মতন আমচুর দিতে হবে। কম খেলে কম আমচুর, আর বেশি যদি টক খেতে চাও বেশি। আর মশলাগুলো লাগছে দেখো, এখানে 5 ফোড়ন নিয়েছি, লবণ নিয়েছি, আর হলুদ গুঁড়ো। আর রান্নাটা আমি সরষে তেলে করবো। আর এই টক সরষে তেল ছাড়া সাদা তেলে করলে ভালো লাগবে না। প্রথমে বীজটা আমি হাত দিয়ে দলে নেব, এভাবে ভালো করে হাত দিয়ে দলে নিতে হবে। আমি হাত দিয়ে ডলে এভাবে বীজটাকে মানে গলে নিয়েছি কত সুন্দর করে। তাহলে এভাবে দানা দানা হয়ে থাকবে, আর টকটা খেতে ভালো লাগবে। দেখো ওর মধ্যে এবারে আমি দিয়ে দেব জল, অল্প করে দিয়ে দেব। ওর মধ্যে আমচুরগুলো এভাবে দিয়ে হাত দিয়ে দলে দিতে হবে। দিয়ে দেব সরষে বাটা, সাদা সরষে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর লবণ। আমি কড়াইতে এক্সট্রা করে দেবো না, এখানে মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে দিয়ে। তাহলে দেখবে টকটা খেতে কত সুন্দর লাগবে। এভাবে তোমরাও ভালোভাবে বীজের সঙ্গে মাখিয়ে নেবে। আরও কিছুটা আমি জল দিয়ে দেবো, তখন লাগলে জলটা দেওয়া যাবে, কিন্তু মশলাগুলো এখানেই দিয়ে দিতে হবে। বাস হয়ে গেছে। এবারে আমি উনানটা ধরিয়ে নেব। বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিয়েছি।
তেলটা গরম হয়ে গেলে তারপরে বানানোর জন্য তো এখানে সব কিছু মশলা দিয়ে আমচুর দিয়ে বীজ মাখিয়ে নিয়েছি। গরম হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দেব অল্প করে 5 ফোড়ন। পাঁচফোড়নটা ফুটে গেলেই তারপরে বীজের সঙ্গে সব কিছু মাখিয়ে রেখেছি ওইটা দিয়ে দেবো। ফুটে গেছে, এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো এটা মাখিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব টকটা ফোটার জন্য। আর বীজের টক একটু পাতলা হলে খেতে ভালো লাগে। আর জল দেব না, এইভাবে সব কিছু তো দিয়ে রেখেছি। এবারে আমি ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনা চাপিয়ে দেবো। হয়েছে কিনা ঢাকনা খুলে দেখে নেবো। দেখো টক হয়ে এসেছে, মোটা হয়ে এসেছে। এরপরে সরষের তেল এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে। এইভাবে আমরা বীজের টক করে থাকি। এইরকম বীজের টক পেলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। সত্যি বলছি, এটা আমাদের ফেমাস। এরকম বীজের টক করলে সবাই খুবই পছন্দ করে। উপর দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প করে সরষের তেল দিয়ে দেবো। যারা খেতে চাও দেবে, না হলে দিতে হবে না। অনেকে কাঁচা সরষে তেল খেতে চায় না, কিন্তু সরষে তেলটা দিলে টেস্টটা আরও খুব সুন্দর হয়। এবারে আমি নামিয়ে নেব। দেখো আমচুর দিয়ে বীজের টক তো হয়ে গেছে। এভাবে পাতলা বানিয়েছি, আপনারা চাইলে ঘন করতে পারেন। আমি নয় পাতলা নয় ঘন করেছি। কত সুন্দর হয়েছে দেখো বীজের টক। আর এইভাবে কাঁচা লঙ্কা মেখে ভাত দিয়ে বীজের টক পেলে আর কোনো কথাই হবে না। আমরা গ্রামের দিকে এইভাবে আমরা টক বানিয়ে থাকি। তোমরা আমি যেভাবে বানিয়েছি এই পদ্ধতিতে টক বানিয়ে খাবে। একবার খেয়ে বলবে দিদি কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, পোনা মাছের বীজ দিয়ে তো টক বানালাম, কিন্তু তখন ভিডিওটা শেষ করতে পারিনি। মামের ঘুম পেয়ে গেছিলো, কান্না করছিল, তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। এখন ব্লগটা শেষ করব। বন্ধুরা, এইভাবে আমি যেভাবে বীজের টক করেছি, আমাদের পূর্ব মেদিনীপুরে আমরা এইভাবে অনেকে অনেক রকম করে, আমরা এইভাবে টক রান্না করে খেয়ে থাকি। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা সবাই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবে সবাই। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না প্লিজ বন্ধুরা। নন্দীগ্রাম ভিলেজ ফুডকে একটু সাপোর্ট করো প্লিজ। সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করবে। আর তাহলে টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। অবশ্যই ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।